আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এলজিটিভি নিয়ে, যেটির সঠিক পরিভাষা আপনারা জানেন, আমি সেটি উল্লেখ করলাম না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতিকে কখন ধ্বংস করেন? যখন ওই জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুফরের সাথে এমন একটা গুনাহের কাজ করে, যে গুনাহের কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের উদ্রেক করে, ক্রোধের উদ্রেক করে। আপনি একটু চিন্তা করে দেখেন, কোরআনের যতগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে, নবীগণের ঘটনা, উম্মতে মুহাম্মাদের আগের উম্মতসমূহের ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে যাতে করে আরববাসী বিশেষভাবে, তারপর আমভাবে সমগ্র বিশ্বের মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। তবে সাধারণত কোরআনে এমন ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে যেগুলোর সঙ্গে আরবদের মিল আছে, আরবরা যেন ওই ঘটনাটা শোনার পরে তাদের সঙ্গে রিলেট করতে পারে। কিন্তু একমাত্র ঘটনা দেখবেন যেটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ঘটনা, এই ঘটনার সঙ্গে আরববাসী পরিচিত ছিল না, আরবের লোকেরা এটা বুঝতো না, তারা সেটা জানতোই না যে লূত আলাইহিস সালামের কওম যে কাজটা করতো, তাদের মধ্যে যে অপরাধ, যে জঘন্য অপরাধ তারা করত, এই অপরাধ সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নিকৃষ্ট জঘন্য ঘটনাটা তিনি উল্লেখ করেছেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাতুল বালিগা আছে, তিনি জানেন তিনি কেন সেটা উল্লেখ করেছেন। তবে অন্যতম একটা বড় কারণ এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত একমাত্র ওহী হিসাবে। কোরআন নাজিলের পরে কিয়ামতের আগে আর কোনো ওহী আসবে না। সুতরাং এখানে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যে কোনো সমস্যার সমাধান যেন মানুষ এখান থেকে পায়, যেন প্রত্যেকটা যুগে মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে, সেই রকম করেই কোরআনকে নাজিল করা হয়েছে। তো এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই এলজিটিভি যেই ব্যাপারটি আছে, এটি মনে হয় এমন একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কাফেরদের নিকট মনে হয় যে তারা এই ব্যাপারটাকে স্টাবলিশ করতে পারলেই মনে হয় বিশ্ব ব্যবস্থা তাদের হয়ে যাবে। ব্যাপারটা এমন একটা গুরুত্ব সহকারে তারা নিচ্ছে। এর অন্যতম বড় কারণ হচ্ছে যে শয়তান জানে যে কোন পথে, কোনভাবে মানুষের মধ্যে ঢুকলে বা মানুষের মধ্যে কোন আদর্শটা বাস্তবায়ন করলে মানুষের স্বাভাবিক মূল্যবোধ ঠিক থাকবে না। এই পৃথিবীতে কাফের, মুশরিক, মুনাফিক, যত রকমের আল্লাহদ্রোহী মানুষ থাকবে, তারাও অবস্থান করবে। বরং আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে কুফর মুক্ত একটা পৃথিবী, না, কুফর থাকবে, কাফেররা থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কাফেররা থাকবে। এমনকি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলেও কাফেরদেরকে সবাইকে আপনি হত্যা করবেন না। মুসলমানদের দেশও কাফেররা থাকবে, জিজিয়া দিয়ে থাকবে। কিন্তু কিছু কিছু পাপ আছে, যেই পাপগুলো কখনই পৃথিবীতে থাকা উচিত না। এটি শুধু ধর্মীয় কারণে নয়, ব্যাপারটা এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন শুধুমাত্র মুসলমানদের জন্যই এই বিধান। বরং আপনি যদি ধর্মীয় চেতনার ঊর্ধ্বে উঠেন, কারণ আমরা যে ধর্মীয় চেতনা লালন করি, কোরআনের সংবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান, আমরা যেটাকে লালন করি, সেটা পৃথিবীর অনেক মানুষ লালন করে না। তাদের ক্ষেত্রেও বরং এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। শুধুমাত্র মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ নয়। আজকে দেখা যায় যে বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত জায়গাগুলিতে তাগুতদের, শয়তানদের সমর্থনে এই জঘন্য ঘৃণিত কাজটিকে স্টাবলিশ করা হয় এবং এটাকে একটা সামাজিকীকরণের ব্যবস্থা করা হয়, সেখানে কেন যেন শুধুমাত্র মুসলমানরাই আন্দোলন করেন, মুসলমানরাই যেন এর শিকার, মুসলমানদেরই যেন সমস্যা না, বরং সমস্যাটা বিশ্ববাসীর, সমস্যাটা মনুষ্যত্বের, সমস্যাটা মানুষের, সে কাফের হোক মুমিন হোক। আচ্ছা, এবার আসেন আমি আপনাকে এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তার আগে একটু বলে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কওমের যে নিকৃষ্ট জঘন্য পাপ, এই সম্বন্ধে বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যে তোমরা কি এমন এক জঘন্য পাপ করতেছো, এমন এক জঘন্য অশ্লীল আচরণ করতেছো যা তোমাদের পূর্বে পৃথিবীর আর কেউ করে নাই। অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি ছিল প্রথম জাতি যারা এই জঘন্য কর্মটি পৃথিবীতে
মানুষ হিসেবে করেছে। এরপরে দীর্ঘ একটা সময় আবার এটা চলেও গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর পরবর্তীতে আবার সেটা এই মানে গত কয়েকশো বছরের মধ্যে এটা আবার ইস্টাবলিশ হচ্ছে এখন। দেখুন, যদি ব্যাপারটা শুধুমাত্র লূত আলাইহিস সালামের জাতির কর্মের মধ্যেই থাকতো, তবুও বর্তমানে এখন আমাদের যা অবস্থা তার চেয়ে অনেক কম। লূত আলাইহিস সালামের জাতির যে কর্মটা তার সম্প্রদায়ের লোকেরা করত, তারা নিজেদেরকে পুরুষ মনে করত। তারা নিজেদেরকে পুরুষ মনে করে এক পুরুষ আরেক পুরুষের উপর তারা উপগত হতো এবং তাদের যে যৌন চাহিদা চরিতার্থ করত। কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপারটা শুধু এই জায়গাতে নাই, বরং এই জায়গা থেকে আরও বিকৃত হয়ে গিয়ে একদম মানসিকভাবে সে নিজেকে নারী ভাবতে পারবে, সে নিজেকে যেই কোনো লিঙ্গের ভাবতে পারবে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। এইটা শুধুমাত্র যৌন বিকৃতি না, বরং এটা এখন একটা মানসিক রোগ। মানে এরকম একটা অবস্থায় মানে যায় কিভাবে, বরং এটা হচ্ছে এখন যৌন বিকৃতির পাশাপাশি শয়তানের যে প্রত্যক্ষ চ্যালেঞ্জ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে করে এসেছিল, সেটা এখন হচ্ছে। সেটা কি? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি তাদেরকে নির্দেশ দিতেই থাকব, প্ররোচনা দিতেই থাকব, এই প্ররোচনার ফলে তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন লূত আলাইহিস সালামের জাতি করে নাই, যেটা এখনকার লূত আলাইহিস সালামের জাতির যে বংশধররা এখনও রয়ে গেছে আর কি, মানে আত্মিক বংশধর, তারা তো সবাই ধ্বংস হয়ে গেছে। আত্মিক বংশধররা যারা এখনও রয়ে গেছে, তারা এখন এই ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করার কাজে তারা এখন লিপ্ত। এবার আসুন যে কেন এই ব্যাপারটা শুধুমাত্র মুসলমানরা না, বরং এটা জাতি ধর্ম নির্বিশেষে যারা এই দুনিয়াতে বসবাস করতে চায় তাদের জন্যই জরুরি। বরং মুমিনদের চেয়ে তাদের বেশি কনসার্ন হওয়া উচিত, মুমিনদের চেয়ে তাদের বেশি কনসার্ন হওয়া উচিত যারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়। তারা কারা? কাফেররা। এই ব্যবস্থাপনাটা যদি স্টাবলিশ হয়ে যায় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া টিকবে না। দুনিয়া কাদের জন্য? কুকুর, বিড়াল, চতুষ্পদ জন্তুর জন্য না, না, না। বরং তারাও বিশ্বাস করে যে মানুষের জন্য উপযোগী করে তোলার জন্য দুনিয়াটাকে তাদের যত প্রচেষ্টা, যত কর্ম, মানুষ যেন বেশি দিন বাঁচতে পারে, মানুষ যেন মানে আরও বেশি লম্বা সময় নিয়ে দুনিয়াতে থাকতে পারে। কিন্তু তাদের এই মূল দর্শনের সঙ্গে এই কর্মটি সাংঘর্ষিক। যদি একজন নারী একজন পুরুষের স্বাভাবিক মিলন ঘটে, সেটা বিবাহের মাধ্যমে হলে তো মুসলমানদের নিকট সেটা বৈধ, তাদের দৃষ্টিকোণ থেকে সেটা বৈধ যদি বিবাহ বহির্ভূত হয়। এই নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের নিজাম টিকায় রাখবেন। মানুষের এক বংশ থেকে আরেক বংশ পরম্পরায় মানুষ টিকে থাকবে দুনিয়াতে। মানুষ না থাকলে দুনিয়ার কি মূল্য আছে? কিন্তু এই ব্যবস্থাপনাটা মানুষ জাতিকে সমূলে উৎপাটন করে দেওয়ার একটা মহাচক্রান্ত। এটা শুধু আমাদের কনসার্ন হওয়া উচিত না, বরং আমাদের চেয়ে বেশি তাদের কনসার্ন হওয়া উচিত। যদি এভাবে একটা সময়ে যদি এমন হয়ে যায় যে নারী পুরুষ আর বিবাহ হচ্ছে না, নারী পুরুষে আর তাদের স্বাভাবিক যে সম্পর্ক সেটা ঠিক থাকতেছে না, তখন পুরুষে পুরুষে সম্পর্ক হচ্ছে, নারী নারীতে সম্পর্ক হচ্ছে, তাহলে পৃথিবীতে মানুষ টিকে থাকবে কিভাবে? সেই জন্য আমার কথা হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনি বের হয়ে আসেন। যারা কাফের, যারা দুনিয়া নিয়ে যাদের চিন্তা, তাদের বরং এটা নিয়ে এখন আরও অনেক বেশি ভাবা উচিত যে এই সিস্টেমটাকে আমরা রাখবো কিনা, এই সিস্টেমটাকে আমরা এস্টাবলিশ করবো কিনা, যে সিস্টেম আমাদের পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্নকে শেষ করে দিবে। পৃথিবীতে মানুষের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকেই রুদ্ধ করে দিবে। এই জন্য এই ব্যাপারটি সবার চিন্তার বিষয় এবং সবাইকে এটা নিয়ে ভাবতে হবে। বিশেষ করে মুসলমানরা আমরা তো ভাববো আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে সামাজিক কারণ, আর কাফেররা শুধুমাত্র সামাজিক কারণেই ভাবুক, তবুও তাদের এক প্রকার দায়মুক্তি ঘটবে এই ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝার এবং এগুলো থেকে নিজেদেরকে চূড়ান্ত রূপে বিরত রাখার তৌফিক দান করুন। এবং এই সমস্ত চক্রান্তগুলো যারা করছে দুনিয়াবাসীকে ধ্বংস করার জন্য, দুনিয়ার যে অস্তিত্ব সেটাকে বিলীন করে দেওয়ার জন্য যারা এই সমস্ত চক্রান্তে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে হয় হেদায়েত দিন। যদি তাদের কপালে হেদায়েত না লেখা থাকে
তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন। আমিন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।